শুভমান গিলকে বাবর আজমের সাথে তুলনা করা হচ্ছে। শুভমান গিলকে ড্রপ করে দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া এবং শুভমান গিলকে এখন অনেক ট্রোল করছে সবাই সোশ্যাল মিডিয়াতে। টুইটার থেকে নিয়ে, ইনস্টাগ্রাম থেকে নিয়ে, ফেসবুক থেকে নিয়ে সব জায়গায় হচ্ছে শুভমান গিল ট্রোল এবং তাকে বাবর আজমের সাথে তুলনা করা হচ্ছে। বাবর আজম যেরকম টুকটুক করে খেলে, অনেক কম স্ট্রাইক রেটে খেলে, সেরকমভাবে নাকি শুভমান গিলও খেলে, এইরকমভাবে সবাই তাকে ট্রোল করছে। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, বাবর আজম আছে আলাদা জায়গায়, আমাদের শুভমান গিল আছে আলাদা জায়গায়। শুভমান গিল নো ডাউট এখন খারাপ ফর্মে আছে, খুব একটা ভালো ফর্মে নেই, তাই জন্যই হয়তো তার একটু খারাপ পারফরমেন্স হচ্ছে। কয়েকটা ম্যাচ খারাপ হওয়াতে তাকে আপনি বাবর আজম বানিয়ে দিচ্ছেন, এটা ভাই করাটা ঠিক না। আমার মনে হয় আমাদের ভারতের প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ঠিক আছে, টি-20তে খুব একটা তার স্ট্রাইক রেট অতটাও না, ওয়ানডে আর টেস্টে যেভাবে সে ক্রিকেট খেলে তাকে ভাই বাবর আজমের সঙ্গে তুলনা তোমরা করো না, ঠিক আছে। শুভমান গিল অনেক সুন্দর প্লেয়ার এবং কয়েকটা ম্যাচ তার খারাপ গিয়েছে, আমিও মানছি ভাই, সবাই মানছে কি 14-15টা ম্যাচ তার খারাপ গিয়েছে। এশিয়া কাপ থেকে সে ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তার কিছুদিন আগে শুভমান গিলের পারফরমেন্স তোমরা দেখেছিলে, টি-20তে কত সুন্দর ছিল, আইপিএলে তোমরা দেখেছিলে কত সুন্দর ছিল। হাইয়েস্ট সেকেন্ড স্কোর করেছিল শুভমান গিল সাই সুদর্শনের সাথে। সাই সুদর্শনের সাথে ওপেনিংয়ে তারা দুজন আউটই হচ্ছিল না, এত সুন্দর ক্রিকেট খেলছিল। এবং সেই শুভমান গিল 14-15টা ম্যাচে ফেল হওয়াতে আপনারা টিম থেকে তাকে বাদ দিতে পারেন, তাই বলে আপনারা এভাবে ট্রোল করবেন সোশ্যাল মিডিয়াতে, তাকে বাবর আজমের সাথে ছবি লাগিয়ে ট্রোল করবেন, এটা ভাই সত্যি আমরা অনেক দুঃখিত হয়েছি এই ছবিটা দেখে। তোমরা নিজে এই ছবিটা এখানে দেখতে পাচ্ছ, বাবর আজমের ছবি দেওয়া আছে, শুভমান গিলের ছবি দেওয়া আছে এবং ট্রোল করা হচ্ছে শুভমান গিলকে বাবর আজমের সাথে তুলনা করে। কেননা বাবর আজম খুব একটা বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে না, টি-20 ক্রিকেটে 120-র আশেপাশে ব্যাটিং করে, 125-এর আশেপাশে ব্যাটিং করে। শুভমান গিল লাস্ট 15টা ম্যাচে খুব একটা ভালো ব্যাটিং সে করতে পারেনি, তার ফর্ম খুব একটা ভালো নেই এখন। তো তাই জন্যই সবাই আমাদের ভারতেরই লোক ভাই শুভমান গিলকে বাবর আজমের সাথে তুলনা করতে শুরু করে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল করা হচ্ছে আমাদের শুভমান গিলকে, প্রিন্স গিলকে। মানছি তার খারাপ হয়েছে, কিন্তু আমাদের দারুণ একটা ব্যাটার, ঠিক আছে, বিরাট কোহলি, রোহিত শর্মার পর আমার মনে হয় শুভমান গিলই একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং শুভমান গিল পরবর্তী সময়ে ভারতের 3 ফরম্যাটের ক্যাপ্টেন আমার মনে হয় হতে পারে, ঠিক আছে। এখন টি-20-র ক্যাপ্টেন হয়তো সে নাও হতে পারে, কিন্তু 2টো ফরম্যাটের ক্যাপ্টেন অলরেডি সে পেয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটে পেয়েছে, ওয়ানডে ক্রিকেটে পেয়েছে, কিন্তু শোনা যাচ্ছিল কি টি-20 বিশ্বকাপের পর শুভমান গিলকে টি-20-র ক্যাপ্টেনও দেওয়া হবে। কিন্তু আনফরচুনেটলি ভাবে তোমরা দেখলে কিভাবে শুভমান গিলের খারাপ পারফরমেন্স হলো 15টা ম্যাচে এবং তাকে ড্রপ করলো ভারতের দল। এবং তারপর থেকেই এইগুলো কথা আলোচনা হয়ে গিয়েছে, শুভমান গিলকে বাবর আজমের সাথে তুলনা করতে শুরু করে দিয়েছে, আমাদের ভারতেরই লোক করছে এইগুলো, ছবি সেট করে দিচ্ছে বাবর আজমের সাথে এবং আমাদের ভারতের লোক তাকে বাবর আজমের সাথে তুলনা করছে। তো এগুলো ভাই তোমরা করো না, শুভমান গিল আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং প্লিজ তোমরা এগুলো বন্ধ করো।